الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত আমাদের সামনে সমাগত। যারা শবে বরাতের বিপক্ষে বলেন, এতদিনের আলোচনায় তাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে শবে বরাত বলতে আসলেই কিছু আছে। এখন তারা বক্তব্য চেঞ্জ করেছে। আজকে শুনলাম এক আলেম বলছে শবে বরাত এটাকে হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, কিন্তু এই শবে বরাতকে ঘিরে আমাদের দেশে কত রকম বেদাত প্রচলিত আছে। ঘটনাটা বুঝছেন? এতদিন বলেছে শবে বরাত বলতে কিচ্ছু নাই, কোরআন হাদিসে শবে বরাতের কোনো উপস্থিতি নাই, এই ধরনের কোনো কি শবে বরাত বলতে কিচ্ছু নাই, এতদিন এই কথা বলে আসছে। এখন বলছে যে শবে বরাতকে কোরআনে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, কিন্তু এই শবে বরাতকে ঘিরে আমাদের দেশে কত না বেদাত চালু হয়েছে। কি বেদাত চালু হয়েছে? প্রশ্ন হচ্ছে কি বেদাত চালু হয়েছে? শবে বরাত তুমি স্বীকার করতেছো যে এটাকে হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, তুমি এটাও স্বীকার করছো। তার মানে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে একটি গুরুত্বপূর্ণ রাত্রি আছে, তুমি এটাকে স্বীকার করে নিয়েছো। আবার তার কাউন্টার হিসাবে বলতেছো যে এটা নিয়ে অনেক বেদাত শুরু হয়েছে। কি বেদাত করছে? কি মানুষজন এবাদত বন্দেগীতে লিপ্ত হয়, এটাই তোমার কাছে বেদাত মনে হয়? মানুষজন এই রাত্রিতে তসবিহ তাহলিল করে,
এটা তোমার কাছে বেদাত মনে হয় কি? নাকি শবে বরাতকে কেন্দ্র করে কেউ ঢোল বাজাইছে রাতে? কেউ যদি ঢোল বাজাইতো শবে বরাতে সারা রাত গান বাজনা করত, নাচানাচি করত, তাহলে বুঝতাম যে না, শবে বরাতে এরা বেদাতের কাজ করছে। এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলোর সাথে। এক সময় আমাদের দেশে একটি কালচার তৈরি হয়েছিল, শবে বরাত আসলে সবাই দেওয়ালির মতো আতশবাজি ফুটাইত। এখন কমে আসছে। তো আমরা তো বলি না যে শবে বরাতে তোমরা আতশবাজি করো, দেওয়ালি যেমন হিন্দুদের একটা এবাদতের মতো, এরকম আতশবাজির কথাও তো কেউ বলে নাই। তাহলে কোনটা বেদাত চোখে পড়ছে? কি মানুষ সারা রাত জেগে নামাজ পড়তেছে, এই নামাজ তোমার চোখে বেদাত? সারা রাত জেগে এবাদত বন্দিগি করতেছে, এটা তোমার কাছে বেদাত? আবার বলতেছে মসজিদে আসা নাকি বেদাত। কত বড় মূর্খের মূর্খ! মানুষের মূর্খতা চরম পর্যায়ে চলে গেলে এই ধরনের কথাবার্তা মানুষ বলতে পারে। কিছুই যখন না পায় খুঁজে, কিছুই যখন খুঁজে না পায়, বলে মানুষ এই রাত্রে হালুয়া রুটি খায়, এটা বেদাত। আরে বাবা, হালুয়া রুটি খাইলে কি না খাইলে কি? কোনটা আমাদের এবাদত বন্দিগির অন্তর্ভুক্ত আর কোনটা কালচারের অন্তর্ভুক্ত? কি এটা মুসলিম কালচার একটা, এটা করলো না করলে কি আর না করলে কি? আপনার মনে চায় না, আপনি করেন না হালুয়া রুটি, মানা করছে কি আপনাকে? আর কেউ যদি মনে করে যে না আমরা একটু খাইলাম, বানাইলাম, তো সমস্যা কি? ওইটা তো আর এবাদত বন্দিগি না। একটা জিনিস মনে রাখতে হবে, বেদাতের সংজ্ঞাটা কি আসলে। যা এবাদতের অন্তর্ভুক্ত নয় সেটিকে এবাদত মনে করে করাটাই হচ্ছে বেদাত। যা এবাদতের অন্তর্ভুক্ত নয় সেটিকে এবাদত মনে করে করাটাই হচ্ছে বেদাত। আমাদের এখানে দেখবেন, এবার তো মনে হয় হবে না, 14 তারিখ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে অনেকে পান্তা ভাত খায়, পান্তা ভাত খায়। এখন হুজুররা বলতেছে পান্তা ভাত বেদাত, খাওয়া যাবে না। পান্তা ভাত সে যদি এবাদত মনে করে খাইতো, আপনি সেখানে বেদাত বলতে পারতেন। এখন যিনি পান্তা ভাত খাচ্ছে, তিনি কি এই নিয়াতে খাচ্ছেন যে পান্তা ভাত খাইলে আমার সোয়াব আছে? যদি এই নিয়াতে কেউ খেয়ে থাকেন, এটা প্রকাশ্য বেদাত। কিন্তু পান্তা ভাত একটা হালাল খাবার, এখানে হালাল কোনো উপাদান নাই, এটা খাইলে বাধা দেওয়ার কারো বাপের ক্ষমতা নাই। কেউ যদি মনে করেন যে না আমি ইলিশ মাছ ভাজি করে খাবো, আপনি খাইতে পারেন, বেগুন ভাজি করে খাবো, বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু যদি আপনি মনে করেন যে না আজকে এই পহেলা বৈশাখের দিন আমি যদি এই পান্তা ভাত খাই আর বেগুন ভাজি করে খাই, তাহলে আমার বিশাল কল্যাণ আছে, সওয়াব আছে, তাহলে সেটা বেদাত। আরে বেদাতের সংজ্ঞা কোনটা এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি বেদাতের সংজ্ঞা বোঝার চেষ্টা করেন। ঘোড়া রান্ডা কিচ্ছু বুঝেন না, মানুষকে কিভাবে হেদায়েতের পথে আকৃষ্ট করতে হবে এই সমস্ত লোকদের জন্য দিনে দিনে মানুষ এবাদত বিমুখ হয়ে যাচ্ছে। আরেক শ্রেণীর লোক বলে ফরজ এবাদতের খবর নাই, আর এই শবে বরাতের রাতে এবাদত বন্দেগি করে সব কামায় ফেলবে। আরে বাবা, কাদের এবাদত বন্দেগির খবর নাই তাদের দলভুক্ত তো আমরা না, তাদের সাথে আমাদের কোনো তাল্লুক নাই। আমরা জানি না আসলে কাদের এবাদত বন্দেগির কোনো খবর নাই। যাদের এবাদত বন্দেগির খবর নাই তাদেরকে গিয়ে ধরেন যে কাদের এবাদত বন্দেগির খবর নাই। আল্লাহর আশিক সালেক বৃন্দ, এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আজকের ক্লাসের আলোচনার বিষয় শবে বরাতের করণীয় এবং বর্জনীয়। এর আগে একটি ক্লাসে আলোচনা করেছিলাম وعن علي ابن أبي طالب رضي الله تعالى عنه أنه قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন
শবে বরাতের রাত্রি বা মধ্য শাবানের রাত্রি আসে, তখন পুরো রাত্রি জাগ্রত থাকো, দিনে বেলায় রোজা রাখো। রাত জাগ্রত থাকো, দিনে বেলায় রোজা রাখো। কেউ কেউ বলছেন এই রোজা রাখা যাবে না, কেন? কারণ দেখেন, রোজা রাখা বেদাত বলতেছে কেউ, বলতেছে রোজা রাখা বেদাত। কেন? কারণ বলতেছে এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি ইবনে মাজায় বর্ণিত হয়েছে, তারা বলতে চাচ্ছেন এই হাদিসটি জয়ীফ হাদিস। আচ্ছা, একটা জিনিস ধরলাম জয়ীফ হাদিস, কারণ বদরুদ্দিন আইনি সহ আর অনেকেই বলেছেন যে এটি জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস আর মাউজু হাদিসের মধ্যে পার্থক্য আছে। জয়ীফ মানে কি? যার সনদ জয়ীফ। সনদ জয়ীফ মানে বর্ণনার ক্ষেত্রে একজন বা দুইজন রাবি এটার সনদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য বলা হচ্ছে জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসগুলোর বিধান হচ্ছে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরেও আমল করা যাবে। আকীদা বা ফরজ ওয়াজিবের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না, কিন্তু ফজিলতের জন্য জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। কাজেই আমাদের প্রথম কাজ হবে আমরা এই রাত্রিতে জাগ্রত থাকব, রাত ঘুমাবো না। এবার তো সুবিধা, অফিস নাই। যাদের রাতে বেশি ঘুম পায় দিনে বেলায় একটু ঘুমাই নেবেন, রাতে বেশি ঘুম পাইলে দিনে একটু ঘুমাই নেবেন, যেন রাতে ঘুমাইতে না হয়। পুরো রাত জাগ্রত থাকবেন, নাম্বার 1। যেদিন রাত জাগ্রত থাকবেন তার পরের দিনের রোজাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তার পরের দিনের রোজাটা হলো গুরুত্বপূর্ণ। আগের দিন যদি রোজা রাখেন উত্তম, মোট 3টা রোজা রাখতে পারলে সর্বোত্তম। সুতরাং শবে বরাত কবে হচ্ছে আমাদের? 9 তারিখ রাতে, বৃহস্পতিবার রাতে। কোনটা? চাঁদ কি একদিন আগে উঠেছে? ইসলামিক ফাউন্ডেশন কি ঘোষণা দিছে? 9 তারিখ রাতে। ওইটাই তাহলে চাঁদ দেখা। হ্যাঁ, ক্যালেন্ডারে যা লেখা থাক, ক্যালেন্ডারে লেখা আমাদের গুরুত্বপূর্ণ না, কিন্তু চাঁদ কবে দেখা গিয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে আমরা বুধবার রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার দিনে রোজা রাখব। যেহেতু রোজা থাকবো, কি ব্যবস্থাপনায় ইফতার থাকতেছে? হ্যাঁ, তো যারা রোজা রাখবেন এখানে এসে ইফতার খাবেন, অথবা যাদের বাসার কাজ বেশি আছে তারা বাসায় ইফতারি করলেন, যাই করলেন। নামাজ পরপর, মাগরিবের নামাজের পরপর মাগরিবের নামাজ পড়লেন, পড়ার পর মোনাজাত হলো, তারপর নফল নামাজ 3 রাকাত নফল নামাজ, 3 দুগুণে 6 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত 2 রাকাত করে, 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়বেন। ওটা একদম সন্ধ্যার সাথে সাথে। কেন এই নামাজ? কারণ এই হাদিসের বর্ণনাই হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া বিগুরুবিশ শামস। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে আগমন করেন, তিনি প্রথম আসমানে আবির্ভাব হন। ফায়াকুল, আবির্ভাব হয়ে তিনি বলতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফিরুহু, তোমাদের মধ্যে কে এমন আছো আমার কাছে ক্ষমা চাও, বলো আমি তাকে মাফ করে দিব। আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকুহু, তোমাদের মধ্যে কে আছো আমার কাছে রিজিক চাও, আমাকে বলো আমি তাকে রিজিক দান করব। হ্যাঁ, মাগফিরাত 3 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন, প্রতি 2 রাকাতের পরে মোনাজাত করবেন। হ্যাঁ, রিজিক। এবং
এরপরের 2 রাকাত হচ্ছে আলা মিম মুবতালিইন ফাওয়াফিয়াহু, তোমাদের মধ্যে কে আছো বিপদগ্রস্ত, সে বলো আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। এখন যারা বেদাত মনে করতেছেন তারা বলবেন হুজুর এই আমল কই পাইলেন? কি এটা তো একটা বেদাতের কথা বললেন, কই পাইলেন এই আমল? এই আমলের কথা বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, কি যিনি আল্লাহর একজন খাস ওলি ছিলেন। মুফতি সাহেবের ফতোয়ার যদি দাম থাকে, আল্লাহর ওলিদের কথার দাম তার চাইতে বহু গুণে বেশি, 1000 গুণে বেশি ওনাদের কথার দাম। কাজী 3 দুগুণে 6 রাকাত নামাজ একদম মাগরিবের নামাজের পরেই পড়ে ফেলবেন। এরপর নিয়মিত ওজিফা করবেন, বাসায় চলে যাবেন। যেহেতু গরমকাল, যার কাশি নাই, এরকম কাশি নাই যার, বা অ্যাজমার সমস্যা নাই, ঠান্ডার সমস্যা নাই, এই রাত্রিতে গোসল করার চেষ্টা করবেন। হ্যাঁ, গোসল করার চেষ্টা করবেন যদি পারেন। এটা বলার আগে বলে দিচ্ছি, দরবারে কিন্তু এখন বড়াই গাছ নাই। আমাদের বড়াই গাছ যেন অ্যাভেলেবেল হয় সেই জন্য 3টা বড়াই গাছ লাগানো হয়েছে, কিন্তু গাছগুলো একেবারে ছোট অবস্থায় আছে। এই গাছগুলার পাতা কেউ ছিঁড়বেন না, কারণ এগুলার পাতা যদি ছিঁড়েন ওই গাছ কিন্তু থাকবে না, গাছ মরে যাবে। যেহেতু আচ্ছা, এই বড়ি গাছগুলোয় হাত দিবেন না, এটা দরবারের রিজার্ভের জন্য রাখা হয়েছে। এই 3টা বড় হইলে আরও লাগাবো বড়াই গাছ ইনশাল্লাহ। আগে এগুলো বড় হোক, কেমন বড় হয় বা হয় কি না এটা দেখার জন্য লাগানো হয়েছে। যদি এগুলো বড় হয়ে যায় আরও বড়াই গাছ লাগাবো। যদি পারেন গোসলের পানির মধ্যে, গোসলের যে পানিটা, 7টা বড়াই পাতা দিয়া ওই পানিটা একটু জাল দিবেন। 7টা বড়াই পাতা দিয়ে পানিটা জাল দিবেন। জাল দিয়ে আপনার গোসলের পানির সাথে ওইটা মিশায়ে তারপর গোসল করবেন। পারবে হ্যাঁ, 1 পাতিলে গরম করে অনেকে করতে পারবে। 7টা বড়াই পাতা দিয়ে পানিটা গরম করবেন, করে ওই পানি মিলায়ে তারপর গোসল করবেন। ইনশাল্লাহ যত রোগ বালাই আছে, এই যে করোনার ভয় কি সমস্যা কি, এগুলো সব কিছু থেকে ইনশাল্লাহ মুক্ত থাকবেন। তো কিন্তু দরবারের বড়াই গাছে কেউ হাত দিবেন না, এটা একদম চারা গাছ এখন। হ্যাঁ, তো এটা দিয়ে গোসল করে ফেলবেন। সন্ধ্যার পরে গোসল করেই 2 রাকাত নামাজ পড়বেন, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযুর নামাজ, 2 রাকাত নামাজ, নরমাল নফল নামাজ। সালাম ফিরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 41 বার পড়বেন। এটা পড়ার পরে যারা দরবারে আসতে পারবেন, সুস্থ আছেন, নতুন জামা কাপড় পরে গায়ে আতর মাইখে চলে আসবেন দরবারে। অসুস্থতা থাকলে, কোনো সমস্যা থাকলে দরবারে আসার দরকার নাই, বাসা থেকে ইবাদত বন্দেগী করবেন। আর যারা দরবারে আসবেন, মাস্ক বাধ্যতামূলক। যেহেতু লোক বেশি হবে না, দূরত্ব বজায় রেখে বসার চেষ্টা করবেন মসজিদে। যেটা সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, এটা বজায় রেখে মসজিদে বসে আপনারা ইবাদত বন্দেগী করবেন। আর কি ইবাদত বন্দেগী করতে পারেন এই রাতে? নফল নামাজ পড়তে পারেন যত ইচ্ছা। রাতে নির্দিষ্ট সময় ক্লাস হবে, আমাদের ক্লাসেও কিছু তালকিন দেওয়া হবে। নফল নামাজ, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। সালাতুত তাসবিহ, যারা শবে বরাতকে বেদাত বলে তারা এই সালাতুত তাসবিহ নামাজকেও বেদাত বলে। কিন্তু সালাতুত তাসবিহ নামাজের যে হাদিস, এটি সহিহ হাদিস। শেখ আলবানীও এই হাদিসকে সহিহ বলছে এটা সহিহ হাদিস। এবং এই আমল, এটি খাস আমল,
যা আল্লাহর নবী তার চাচাকে দিয়ে গেছিলেন। বলছিলেন যে আমি কি এমন কিছু দিব না যেটা আপনার সম্মানকে অনেক বৃদ্ধি করে দিবে, আপনি আমলটা নেন। এটা আল্লাহর নবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন এই আমল। নির্দিষ্ট একটি দোয়া, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত নামাজে 300 বার, প্রত্যেক রাকাতে 75 বার। হ্যাঁ, অনেক প্রকাশ হয়েছে, বহুত প্রকাশ হয়েছে এই বিষয়গুলো। কিন্তু বিষয় হচ্ছে তারা তো প্রকাশ্যে ডিবেটিংয়ে আসে না, সামাজিক যোগাযোগ মাধ্যম বা নিজেদের পরিসরে তারা বক্তব্য দিয়েই খালাস, খতম। উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটু বিভ্রান্ত করে দেওয়া, আর কিচ্ছু না। একটু বিভ্রান্তি ছড়ায় দেওয়া, আর কিচ্ছু না। এটাই হচ্ছে উদ্দেশ্য। রাতে সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের যখন সময় হবে তখন তাহাজ্জুদের নামাজ পড়বেন। এছাড়া যে ওজিফা আছে এই ওজিফাগুলো করবেন, করে রাত পার করে দিবেন। এখন তো ছোট রাত, হ্যাঁ, সারা রাতই পড়া যায়। রাত যেহেতু খুব বেশি বড় না, সেহেতু রাত পার হয়ে যাবে। কি করবেন না এই রাতে? এই রাতে কি করবেন না? মানুষ যখন একসাথে হয়, বহুদিন পর দেখা বা দরবারে আসছে, মেয়েদের মধ্যে গসিপিং এর সমস্যাটা খুব বেশি, তারা কথা না বলে থাকতে পারে না। আর কথা যখন বলতে শুরু করলেন তখন কি করলেন, দেখা গেল নিজের অজান্তে আরেকজনের নামে গীবত করে ফেললেন, নিজের অজান্তে আরেকজনের নামে গীবত করে ফেললেন। এই রাতে এগুলা করা থেকে বিরত থাকবেন। একসময় আমাদের ঢাকা শহরে অনেক সিনেমা হল ছিল, যার অধিকাংশই বন্ধ হয়ে গেছে, অধিকাংশই বন্ধ হয়ে গেছে। কেউ কেউ সিনেমা হল বন্ধ করে মসজিদ বানাইছে। যিনি বানাইছে মানুষ তো অনেক বাহবা দিছে যে তার ইমানের অনেক তারাক্কি হয়েছে। আসলে ঘটনা অন্য জায়গায়। সিনেমা হল আগে যেভাবে চলতো এখন আর চলে না। তার কারণ হলো মানুষের পকেটে পকেটে সিনেমা হল। কি? হ্যাঁ, জায়গারও ভেজাল আছে, জায়গারও ভেজাল আছে। পকেটে পকেটে সিনেমা হল, মানুষ আর সিনেমা হলে যায় না। আপনার পকেটে যে সিনেমা হল আছে এতে কোনো আইটেমের কোনো অভাব নাই, কমতি নাই। ফেসবুক টিপলে কত রকম ছবি, কত কিছু। এই রাতে এগুলো বন্ধ করেন। কি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এই রাতে বন্ধ করেন। ইউটিউবে ঢোকার দরকার নাই, ফেসবুকে ঢোকার দরকার নাই। কি অনেকে সবে বরাতে সেজে গুজে ছবি তুলে স্ট্যাটাস দিচ্ছে, রাত জাগতেছি। কি এগুলার দরকার নেই। হ্যাঁ, এই তাওয়াফের মধ্যে সেলফি তুলে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলার দরকার নেই, এগুলা বাদ দেন, এগুলো করবেন না। উদ্দেশ্য ঠিক থাকতে হবে। অনেকে আছে, এই রিপোর্ট পাইলাম মুক্তাগাছায় আশেপাশের গ্রামের কিছু কিছু ছেলেমেয়েরা দরবারে ক্লাস করতে যাই বলে বাসা থেকে বের হয়, দরবারে না এসে ঘুরে বেড়ায়, কি আড্ডা মেরে বেড়ায়। মেয়েরা বের হয়, আইসা ছেলেদের সাথে কথা বলে, যোগাযোগ করে। এই রকম রিপোর্ট যেন কারো পাওয়া না যায়, এরকম রিপোর্ট যেন পাওয়া না যায়। এখানে মেয়েদের সাথে ফাইজলামি করতে আসবেন না কেউ, বা কোনো মেয়েকে যেন দেখা না যায় যে ছেলেদের সাথে ফাইজলামি করতেছে, আমরা কিন্তু গাড় ধরে বের করে দিব। এগুলা করবেন না এই রাতে, সতর্ক থাকবেন এগুলা নিয়ে। গান বাজনা শোনা থেকে বিরত থাকেন এই রাতে।
এখন তো কত ইজি হয়ে গেছে এগুলো। জেগে থাকা, হ্যাঁ হ্যাঁ, জেগে থাকা। কিন্তু জেগে থাকতে গিয়ে যদি মনে করেন, কারণ এই যে যুবকদের দল সারা রাত টই টই কোম্পানির ম্যানেজারি করে বেড়ায়, এখানে যায় ওখানে যায়, কারণ বিগত কয়েক বছর আগে সাভারে কয়েকটা ছেলেকে পিটাই মেরে ফেললো এই সবে বরাতের রাতে, কারণ ঘুরতে গেছিল ওরা। এই সমস্ত কাজ থেকে সতর্ক থাকতে হবে। এবাদত বন্দিগির জন্য খাওয়া দাওয়া নর্মাল। আমাদের এবার আইটেমও নর্মাল। মাহিনের ছেলের আকিকা ওই দিন হয়ে যাচ্ছে, ওই দিন, ওইটাই মূলত ব্যবস্থা হবে। আর কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন অ্যাভয়েড করে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন, কারণ শবে বরাতে অধিকাংশ বাসায় গোস্ত রান্না করে, আর গোস্তের সাথে তো সালাদ থাকেই, সালাদের মধ্যে কাঁচা পেঁয়াজ থাকে। কিংবা এই যে আগায় বসেন, হ্যাঁ, সালাদের সাথে কাঁচা পেঁয়াজ থাকে। কিংবা দেখেন ভুল কেমনে হয়ে যায়, ঠিক আছে চলবে, সোশ্যাল ডিস্টেন্স তো থাক, এতটুকু থাক। তো আরেকটা ভুল কিভাবে হয়, এই যে মুড়ি মাখায় যে সন্ধ্যার সময়, ওখানে তো পেঁয়াজ কেটে দিয়ে দেয়। কেন বললাম? কারণ আল্লাহ নবীর হাদিস আছে, মান আকালা হাযাতুম ফালা তাকরিবান্না মুসাল্লানা। আল্লাহ নবী বলেছেন যে যারা এই কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন যারা খায়, তারা যেন আমার মসজিদের ধারের কাছে না আসে। এটা সতর্কতা এই রাতের জন্য। কেউ যদি খাইই ফেলেন, ভালো মতো মেসওয়াক করে তারপরে আসবেন। পরিষ্কার জামা কাপড় এ রাতে ব্যবহার করার চেষ্টা করবেন। আতর থাকলে ব্যবহার করবেন, আতর না থাকলে দরবারে একটা দিয়ে রাখবেনই ওদের কাছে, এখান থেকে এসে সবাই আতর ইউজ করবেন। তো এইভাবে এই রাতটাকে সফল করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। বলেন। হ্যাঁ, করা যেতে পারে। জরুরি অবস্থায় সবই বৈধ, এখন তো যে অবস্থা যাচ্ছে জরুরি অবস্থা যাচ্ছে, এরকম অবস্থা তো কোথাও যায়নি। হজ হবে না এবছর হজ হবে না। কারণ কারণ হলো ওই যে ইয়াকে নিয়ে একটা লেখাইলাম, যেটা জাতিসংঘ থেকে ওরা করতে চাচ্ছে, ফতোয়া চাচ্ছে যে আসলে এই অবস্থায় কি করণীয় আসলে এই অবস্থায়। প্রয়োজন পড়লে মসজিদ বন্ধ করে দিতে হবে, যদি প্রয়োজন হয়, প্রয়োজন হলে, প্রয়োজন না হলে নয়। কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে সম্ভব হচ্ছে না সেখানে অবশ্যই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। এবং এই সতর্কতামূলক কার্যক্রমের মধ্যে এই যে সবাইকে মাস্ক ইউজ করা, যারা অসুস্থ তাদেরকে মসজিদে আসতে বারণ করা, এটা অনেকে মাইন্ড করে বসে, কিন্তু মাইন্ড করার কিছু নাই। অবস্থা বুঝতে হবে। আপনি যখন নিজে অসুস্থ, আপনার নিজেকে সতর্ক হইতে হবে যেন আমি যাব না। এটা আপনার নিজের সতর্কতা, আপনার নিজের কাছে। যারই জ্বর চলে আসবে, ঠান্ডা, আসবেন না মসজিদে, মসজিদ থেকে বিরত থাকেন, কারণ অন্যের ক্ষতি করতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতু ওয়া যিকরুল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার-রাউফুর রহিম।
আচ্ছা আচ্ছা। এই যে মোহাম্মদ কিবরিয়া সাহেবের বাসায় বসবাসরত ভাড়াটিয়াগণ 1,25,000 বার ইউনুস খতম করিয়াছেন, তাই খতমটাকে সমাপ্তি করার জন্য মোনাজাত করিবেন। ওনারা খতম করছে সবাই, জালালি খতম বা ইউনুস খতম যেটাকে বলা হয়। সবাই দোয়া করবেন আল্লাহ যে কোনো মূল্যে যেন আমাদেরকে এই অবস্থা থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন। এই অবস্থা কারোরই কাম্য না, কারণ সব কিছু স্থবির হয়ে পড়ছে। আল্লাহ চাইলেই এটাকে আসলে তুলে নিতে পারে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, পারফিউম ইউজ করা যাবে। যেই পারফিউমের মধ্যে লেখা আছে সেক্স অ্যাপেয়াল, ওইটা ছাড়া। কারণ অনেকেই প্রশ্ন করেন, অনেকের মনে এটা প্রশ্ন যে পারফিউমে অ্যালকোহল থাকে, তো অ্যালকোহলে প্রবলেম হবে কি না। আচ্ছা, আমাদের জানতে হবে আসলে হোয়াট ইজ অ্যালকোহল। অ্যালকোহলটা আসলে কি? অ্যালকোহল কিন্তু একটা ঔষধ, একটা মেডিসিন, যেটা জীবাণু ধ্বংস করে। ওই অ্যালকোহল থাকলে আর সেখানে কোনো জীবাণু আসতে পারে না। এটাকে খাওয়া হারাম করা হয়েছে। কেন? কুল্লু মাসখারাতিন খামরুন। কোরআনে কিন্তু অ্যালকোহলের কথা বলা হয় নাই, হারাম করা হয়েছে যেটা খামার। খামার মানে যেটা খাইলে নেশা হয়, মাথা ঘোরায়। যেহেতু মদ তৈরিতে অ্যালকোহল ব্যবহার করা হয় বর্তমানে, আর অ্যালকোহল এমন একটা পদার্থ যেটা খাইলে মাথা ঘুরে। হ্যাঁ, না না, ডাইরেক্ট মানে কি? এটা ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, মদের ভিতরে হোক, যেভাবে হোক, এটা খাওয়া যাবে না, খাওয়া হারাম। বাট এটা তো অপবিত্র কিছু না, এটা বডিতে ইউজ করতে মানা কিসের? হ্যাঁ, এটা তো বডিতে ইউজ করলে এটা মানা হবে না, কোনো কিছু প্রবলেম নাই তো। খাইতে মানা, বডিতে ইউজ করতে তো মানা করে নাই এটাকে। ব্যাপারটা বুঝছেন কি না? আর খাইতে মানা কেন? খাইলে তো মাথা ঘুরায়। এই জন্য, এই কারণে দেখবেন আরব দেশে, সৌদি আরবে ওই যত বড় বড় শপগুলো আছে, মক্কা মদিনায় একদম কাছে, দেখবেন যে ওই পারফিউমগুলোর মধ্যে অ্যালকোহল আছে। ওই যে আপনি আমাকে একটা যেটা গিফট করলেন, ওটার মধ্যে অ্যালকোহল আছে। হ্যাঁ, তো এটা আমরা অনেকে বুঝি না, ভুল বুঝি আমরা এই ক্ষেত্রে। অ্যালকোহল আলা পারফিউম দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে ওই যেটা সেক্স অ্যাপে আলা আর কি, অর্থাৎ যেটা মানুষের যৌন ইচ্ছাকে যেটা উদ্রেক করে, ওই অ্যালকোহল ইউজ করে, ওইটা ইউজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, পারবে, পারবে না কেন? অবশ্যই। দেও তো দেখি কি কি আছে, কোশ্চেনগুলো দেও, কারা আছে, কি কোশ্চেন আছে দেখি। হ্যাঁ, 2-3 জন লিখেছে। একজন, শবে বরাতে কি মেয়েরা আসতে পারবে কি না? পারবে। এখানে মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা আছে, কাজে এখানে আসতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ, আরেকজন লেখছে রাশেদ জামান, জানি না হুইজ রাশেদ জামান। বন্ধু সাবধান, করোনা ভাইরাস টাইম বোমা হতে পারে তোমার দরবারে। একা থাকো, নিরাপদ থাকো। আপনার বাসাতেও হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। হ্যাঁ, তো আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছি এবং সবাইকে এটাই নির্দেশ দিচ্ছি যেন কেউ, আমাদের এখানে মাস্ক ইউজ করাটা বাধ্যতামূলক করা হয়েছে। যাক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। মেয়েরা পারফিউম ইউজ করতে পারবে কি না? দেখো, কোশ্চেনটা হচ্ছে মেয়েরা পারফিউম ইউজ করতে পারবে কি না। না, মেয়েরা পারফিউম ইউজ করতে পারবে না। মেয়েদের পারফিউম ইউজ করা হাদিসে সরাসরি মানা করা হয়েছে। আল্লাহ নবী নিষেধ করেছেন এবং বলেছেন যে যেই সমস্ত মেয়েরা পারফিউম দিয়ে রাস্তায় হাঁটে এবং তাদের ওই পারফিউমের গন্ধ অন্য পুরুষের নাকে যায়, আল্লাহর নবী তাদেরকে ব্যভিচারী মহিলার সাথে তুলনা করেছেন। সো এটা করা যাবে না। হ্যাঁ, মেয়েরা, সুরভি আক্তার নিপা,
নিপাও প্রশ্ন করছে যে মেয়েরা পারফিউম ইউজ করতে পারবে কি না। মেয়েরা করবেন না পারফিউম ইউজ এই রাতে, এটা স্পেসিফিক বলে দেওয়া দরকার ছিল, মেয়েরা পারবেন না। দীপা সালাম দিয়েছেন। হ্যাঁ, শামসুস সালেহীন বলছে এই রাতে খুব দরকার না হলে স্মার্টফোন নিয়ে মসজিদে না যাওয়াই উত্তম। ভালো পরামর্শ, উত্তম পরামর্শ। অনেকে সালাম দিয়েছেন। যারা সালাম দিয়েছেন সবার সালামের উত্তর দিচ্ছি। অনেকেই আছেন আমাদের, দূর থেকে অনেকে আছেন, মইদিন ভাই, জেবা ফারজানা, ওমর শরীফ, আমাদের জালাল ভাই, আব্দুল হাফিজ, ইব্রাহিম ভাই, হ্যাঁ ইব্রাহিম ভাই এবং তার ফ্যামিলি সবাই দেখছেন। কি আচ্ছা, কি আসছে? আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি উপরে আর আছে কিনা দেখার জন্য। যে সমস্ত ওষুধে অ্যালকোহল থাকে সেসব ওষুধ সেবন করা যাবে কিনা, যদি ডাক্তারের প্রেসক্রিপশন থাকে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বা একজন ডাক্তারের রিটেন প্রেসক্রিপশন ছাড়া সেই সমস্ত ওষুধ খাওয়া যাবে না, একদম সম্পূর্ণ হারাম, এটা মনে রাখতে হবে। কারণ আমাদের দেশে একসময় ওই যে যেটা, হ্যাঁ না না, ওই যেটা ফেনিসিডিল একসময় ঠান্ডার ওষুধ হিসাবে খাওয়া হতো, কিন্তু বর্তমানে কিন্তু ঠান্ডার ওষুধ হিসাবে ফেনিসিডিল খাওয়া হয় না। হ্যাঁ ওটা, হ্যাঁ এখন তো নেশা করে, কাজেই নেশা যারা করে তারা তো আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাচ্ছে না। হ্যাঁ, কাজে যদি ডাক্তার যদি বলে তাহলে খাওয়া যাবে, ডাক্তারের পরামর্শ ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া পারা খাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের খান জলিল দেখছেন, সৈয়দ নাসিমুল ইসলাম নাসিম উনি দেখছেন। যাক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সতর্ক থাকবেন সবার কাছে, এটাই হচ্ছে বিষয়। আমরা কিন্তু কাউকে বাধ্য করছি না ক্লাসে আসতে, বরং যারা, হ্যাঁ বলেন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখন এটা একেবারে নির্দেশ পর্যায়ে দেওয়া যায় কি না? হ্যাঁ, বাস্তবতাটা একটু দেখতে হবে। না না, এটা একেবারে এটা বলে দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে ক্রাইসিস পিরিয়ড ছাড়া এটা বলে দেওয়া পসিবল না। ঠিক আছে, এই যে এই একটা গ্রুপ আছে, এটারে সাবধানে রাখতে হবে।
এই যে নেতৃত্ব দেয় হ্যাঁ, এর নেতৃত্বে একটা গ্রুপ আছে, এটাকে সাবধানে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চারা মায়েদের কাছে থাকবে থাকবে। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, হ্যাঁ, আল্লাহ রহম করুক সবাইকে। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর প্রিয় সাহাবাই কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি একটা জায়গায় পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।